84 লক্ষ জনই মানে 80 লক্ষ বার, মানে আমরা কত কিনা হলাম, হ্যাঁ পোকা হলাম, মাছি হলাম, মশা হলাম, হ্যাঁ টিকটিকি ব্যাং কেন্ন কত কিছু হলাম, মানে 80 লক্ষ জনই। আর এই জনম পার করে আমরা এসে দাঁড়িয়েছি বাবা 4 লক্ষ বার মানব জন্ম। আর এই জন্মটাকে বলছে বাবা দুর্লভ জন্ম। কেন দুর্লভ বললো? পশু পাখিরা খায়, আমরাও তো খাই, তাহলে পশু পাখিদের দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বলছে কেন? যেমন আমাদেরও সন্তান হয়, আমরা সন্তান জন্ম দিই, পশু পাখি তারাও তো দেয়, তাহলে পশু পাখিদের দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বলছে কেন? তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি, আমরাও রোজগারের ধান্দায় বার হই, তাহলে ওদেরকে দুর্লভ বললো না, আমাদেরকে দুর্লভ বলছে কেন? শুধু একটা জায়গায় তফাৎ। পশু পাখি এরা খায়, আমরা খাই, ওরা ঘুমায়, আমরা ঘুমাই, ওদের সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান জন্ম দিই, ওরাও খাবারের ধান্দায় সকালে যায়, আমরাও যাই, কিন্তু জায়গায় এক জায়গায় তফাৎ, ওরা কৃষ্ণ বলতে পারে না আর আমরা বলতে পারি। ওদের চোখ আছে, আমাদেরও আছে, ওরা দেখতে পায়, আমরাও দেখতে পাই, আমরা শুনতে পাই, ওরাও শুনতে পায়, কিন্তু বাবা ওদের বলবার মতো ভাষা দেয়, যেটা মানুষ জাতিদের দিয়েছে, জিহ্বা দিয়েছে উলুধ্বনি দেওয়ার জন্য, আমাদের দুটো হাত দিয়েছে গোবিন্দ সেবা করবার জন্য, দুটো চরণ দিয়েছে গোবিন্দ স্থানে যাবার জন্য, যার জন্য আমরা কৃষ্ণ নাম বলতে পারি বলে এই জন্মটাকে বলছে দুর্লভ। কিন্তু মা তাহলে 80 লক্ষ জন্ম পার করে 4 লক্ষ বারে এসে দাঁড়িয়েছো, হতেও তো পারে এই জন্মটা তোমার শেষ, এরপরেই তোমার ভগবান প্রাপ্তি, আর আসবো না, আর আসবো না। কিন্তু সবার কাছে বিনীত নিবেদন, এমন কর্ম করব না যেন আবার আমাকে ফিরে রিটার্ন যেতে হয় ওই 80 লক্ষ জনেতে। অনেকে আছে না অপঘাতে মৃত্যু হয়, বেছে নাই মৃত্যু, কিন্তু তারা জানে না এই মানব জন্ম পেল, হেলায় হারিয়ে দিল, আবার ফিরে 80 লক্ষ বার যেতে হবে। তাই সবার কাছে বিনীত নিবেদন, এমন কর্ম করো যেন আগিয়ে যেতে পারি, আমরা যেন আর পিছিয়ে না যাই। এই পথ আমাদের দেখতে হবে। দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা ভজনের পথে আগিয়ে গেছে, তার মানে এইটুকু মনে রাখবেন ওরা অনেক কর্ম অনেক জন্ম শেষ করে চলে এসেছে, এটা পার করলেই আমার গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে আজকে এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করে আমরা জানতে পারবো, বুঝতে পারবো সংসারের থেকেও বৈরাগ্য পালন করা যায়। মায়েরা আপনারা যেন মনে মনে ভাববেন না বৈরাগ্য মানে কি ওই মালা ঝোলা হাতে নিয়ে গলায় তুলসী নিয়ে সংসার স্বামী পুত্র ত্যাগ করে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া, এর মানেই হচ্ছে বৈরাগ্য না। এর মানে বৈরাগ্য নয়, সংসারে থেকে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। ভুলে যাচ্ছ কেন? এটা কলিযুগ। সত্য ত্রেতা দাপরের মানুষরা বাবা বনে জঙ্গলে তপস্যা করেছিল, তারা পেয়েছিল, কিন্তু কলিযুগে নয়, বনে জঙ্গলে তপস্যা নয়, বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গিয়ে আশ্রমে গিয়ে বসে ভজন নয়। কলিযুগে সংসারের মধ্যে থেকে তোমায় ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত। সংসারে থাকো, সংসারে থেকে ভজন করো, কিন্তু সংসারে থাকবে বটে, তোমার একটা কায়দা জানতে হবে। কি কায়দা? যেমন ধরো বাবা পাকাল মাছ তো পাকেই থাকে, তার গায়ে কি পাক লাগে? লাগে না। দেখবেন একেবারে পাকের মধ্যে পাকাল মাছ তুলে দেখবে তার গায়ে এতটুকু পাক লাগেনি। তাই ঠিক সংসারে থাকবো আমরা, সংসারের বাতাস যেন আমার গায়ে না লাগে, এইটা খেয়াল রাখতে হবে। তোমাকে কর্তব্য পালন করতে হবে, তোমার সন্তান মানুষ করতে হবে, তোমার স্বামী সেবা করতে হবে, আত্মীয় পরিজন দেখতে হবে, সব করতে হবে, কিন্তু এই সংসারের হাওয়া বাতাস যেন তোমার অঙ্গে লেগে না যায়।
এই দিকে খেয়াল রাখতে হবে। যেমন বৈরাগ্য তাকেই বলে যেদিন তুমি তোমার দেহের ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিতে পারবে। এইটা খুব মূল্যবান কথা বাবা, যেটা কলিযুগে অসম্ভব। পারবে না, কিন্তু পারবো না বলা ভুল। কলিযুগেই তো মীরাবাই ছিল, ছিল না? মেবার ত্যাগ করে, স্বামী সংসার ত্যাগ করে চলে গেল কৃষ্ণ দর্শন, কৃষ্ণের চরণে। তাহলে সংসারের থেকেও হয় বৈরাগ্য পালন। কিভাবে? যেদিন তোমার দেহের এই 10টা ইন্দ্রিয় তুমি গুটিয়ে নেবে। কিভাবে গুটাবে? যেদিন বাবা তোমার জিহ্বার লালসা চলে যাবে। এই দিকটা সবার আগে খেয়াল রাখতে হবে। লালসা, আজকের আমি এটা বানিয়ে খাবো, ওটা বানিয়ে খাবো, সেটা বানিয়ে খাবো। অনেকে আছে না, সারা সপ্তাহ স্বামী বাইরে থাকে, সেই রবিবারটা এলে একটু মাছ মাংস হলে যেন খুব ভালো হয়। আছে মা, অপরাধ নিও না, আমি বলছি না যে তোমরা খেও না, আমি একবারও বলবো না। যার যখন কৃপা হবে বাবা, সেটা তার ব্যক্তিগত ভজনের ব্যাপার। হ্যাঁ, তবে ভগবানের কাছে আরতি জানাতে হয়, প্রভু এ দেহ শুদ্ধ হয়ে যেন তোমার সেবায় লাগতে পারে। আমি কারো চাপিয়ে দিচ্ছি না। তো অনেকে আশা হয়, দেখবেন মা এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো না। যেদিন তোমার জিহ্বার কোনো লালসা থাকবে না, যে আজকের এই তরকারিটা করে সেবা করলে তবে ভালো হতো, মানে কোন রকমে কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে অন্নটা তো দিতে হবে। কলির মানুষ যদি 2-4 দিন অন্ন না পায়, হরি বল। তাহলে মনে রাখতে হবে, যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে গান, আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না। যখনই কথা হবে যেন ভগবানকে নিয়ে আলোচনা হয়। ভগবানের নাম ছাড়া, ভাগবত, রামায়ণ, মহাভারত, গীতা এর নাম ছাড়া তোমার কান আর কিছু শুনতে ভালো লাগবে না। সেদিন তুমি মনে মনে জানতে পারবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভক্ত চরণ, সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না। এই জড় জগতের এসব কিছু তাদের চোখে পড়বে না। সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতেই পারবে না। যে অনুভূতিটা, যে আমাকে একজন পুরুষ স্পর্শ করলো কি আমাকে একজন নারী স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না। যেদিন তোমার মধ্যে অনুভূতিটা চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজ আমি আছি, আজ আমি বাঁচবো, আজ গোবিন্দ সেবা করব, ব্যাস এতটুকু। কালকে যে কি খাবো, আমার ছেলেপুলেরা কি খাবে, ব্যাংকে ক টাকা আছে, আমার ছেলের ভবিষ্যৎ করে দিতে হবে না, এগুলো থাকবে না। অনেকে আছে বাবা, আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে, ওকে একটু গুছিয়ে দিতে হবে। এখন তুমি গুছাবার কে? হ্যাঁ, তুমি গুছাবার কে? যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাববার কে? তোমার তো ভাবার কথা নয়। তুমি জগতে এসেছো কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তুমি তো কৃষ্ণ ভজনের জন্য এসেছো, তাহলে কিসের জন্য? এই ছেলের জন্য ভবিষ্যৎ, স্বামীর জন্য ভবিষ্যৎ, স্ত্রীর জন্য ভবিষ্যৎ করেই যাচ্ছ। যেদিন তোমার মনের ভিতরে কোনো চিন্তা থাকবে না বাবা, দেখবেন আছে, যেমন এই যেমন একটা দাদা বাজাচ্ছে, এ খুব ভালো, এর কোনো চিন্তা নাই। যত অভাব, যত স্বামী স্ত্রীর গন্ডগোল, ছেলে পুলের বাইনা, ওর কোনো সমস্যা নাই, সর্বদা হেসে থাকে, রাধে। ওর কোনো মানে মনের ভিতরে কোনো যে কষ্ট, কোনো দ্বিধা থাকে না। যে ব্যক্তির মনে এটা এসে যাবে যে আজকের বেঁচে আছি, আজকে থাকবো, আজকের ভাবনা কালের ভাবনা নয়, সে জানবে সে সকল চিন্তা থেকে দূরীভূত, তার মানে তার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তাহলে মা কি বুঝলাম? সংসারে থেকে বৈরাগী হওয়া যায় যার শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলোকে একেবারে ভিতরে গুটিয়ে নেবে। তবে হ্যাঁ, যেন ইন্দ্রিয়গুলোকে মেরে দিও না।
মেরে দিলে হবে না, ওদেরকে দমিয়ে দিতে হবে। মানে কেউ যেন ঊর্ধ্বগামী না হয়, সব কটাকে নিম্নগামী করবে। হ্যাঁ, যেমন ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই যে 6টা রিপু, এদেরকে দমন করতে বলছে মহাজনেরা, মারতে বলেনি বাবা। মারলে তুমি বাঁচবে না, তুমি বাঁচবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, যখন রাগের জায়গায় রাগ দেখাতে হবে, লালসার জায়গায় লালসা রাখতে হবে, সব রাখতে হবে, কিন্তু কেউ যেন অতিরিক্ত না হয়ে যায় মনে রাখতে হবে। এটা সব যেন নিম্নগামী হয়, কেউ ঊর্ধ্বগামী নয়। তো আজকে আমার এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, জানো, একটা মেয়ে ছোট্টবেলা থেকে প্রসাদ ভোজি, ভালো করে শুনবেন, দেখবেন একটা নারী কি করতে পারে। আচ্ছা আগে বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। রামনি দেখেছো, খিচুড়ি স্কুলেও যাই, বলে পুরুষের গুণে। বাবা খনার বচন, এটা আমার বচন নয়, খনা বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা রমণীর গুণ যদি হয়, তাহলে একটা নারী কিন্তু পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, যেটা একটা পুরুষ পারে না। আর সেই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে কেমন। একটা জন্মদুঃখী মা জন্ম থেকেই প্রসাদ পায়। আমার প্রসাদ ভোজি মানে বোঝো তো, মানে ভগবানকে খিচুড়ি খায়, ভগবানকে দিয়ে পায়, মানে যা কিছু পায় ভগবানকে নিবেদন করে সেটুকু পায়, এদেরকে বলে প্রসাদ ভোজি। আচ্ছা সেই ছোট্ট মেয়ে মাতৃগর্ভ থেকেই বাবা মা প্রসাদ ভোজি, তো প্রসাদ সেবা করে জগতে এলো, জগতে আসার পর থেকে প্রসাদ পায়। আর মেয়েটার নাম রেখেছিল মা আমার আদর করে শক্তুমা। তা এই শক্তুমা ছোটবেলা থেকে মানে ভগবান ছাড়া তার কিছু খেলনা ছিল না, মানে কিছু ভাবনাই ছিল না, কিন্তু মেয়েটার কপালে এমন একটা লেখা ছিল না যে সংসারে বিয়ে হলো ঘোর নাস্তিক, মানে একেবারে ভগবানের তো ধার ধারে না, মানে বার ব্রত এগুলো তো বাড়িতে নেই, মানে কোনোদিন বাড়িতে নিরামিষ আহারও হয় না, প্রসাদ তো দূরের কথা, বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না, কোথাও ভাগবত পাঠ কীর্তনে যাওয়া যাবে না, বসে বসে ভগবানের নামও করা যাবে না। এমন ঘরে শক্তুমার বিয়ে দেওয়া হলো, কিন্তু মেয়েটার চরিত্র এমনই ছিল, একটা দিন বাপের বাড়ি এসে মার কানে বলেনি যে মা তুমি আমার এমন সংসার দিলে যে সংসারে কোনোদিন কৃষ্ণ ভজন করা যায়, যে সংসারে কোনোদিন ভগবানের নাম কীর্তন গাওয়া যায় না। শক্তুমা সবসময় কাঁদে, আর তার মনে মনে একটা সংকল্প, সত্যি যদি আমি তোমারে ভালোবাসি, আমি এই নাস্তিক পরিবারটাকে একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। একদিনের জন্য মার কানে বাপের বাড়ি কিছুই বলে না, খুব কষ্টের সংসার, কষ্ট বলতে কি বড় লোকের বাড়ি, কিন্তু যে আহার কোনোদিন করতো না সেই জমিদার বাড়িতে সেই আহারগুলো করতে হয়, কষ্ট হয়, খাওয়া অভ্যাস ছিল না, কিন্তু নয়নের জল ফেলতে ফেলতে আহার করে। একদিন শক্তুমা সকালবেলা ওই কল ধারে বসে বসে বাসন মাজে, হঠাৎ মা কতকগুলো পাঠক ঠাকুর মানে সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই হেঁকে হেঁকে যাচ্ছে, শোনো শোনো আমাদের ওই পাশের গ্রামে 1 সপ্তাহ ভাগবত পাঠ হবে, তোমরা যদি কেউ মনে করো তো ভাগবত শুনতে এসো। রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে, আর শক্তুমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবছে কতদিন হয়ে গেল আমি একটু ভাগবত পাঠ শুনি না, আমার এই ঘরে বসে ভগবানের নাম করাও যায় না, যাক আজকে যখন আমি কানে শুনলাম আমার শাশুড়ি মাকে বলবো, মা আমি একটু পাশের গ্রামে একটু ভাগবত শুনতে যাব। কথাটা মনে করে শাশুড়ি মা আছে, বাসনগুলো মেজে রেখে দিয়ে শাশুড়ি মার কাছে গেছে, মা, আর সে তো শাশুড়ি নয় মা, শ্বাস উড়িয়ে দেবে, সব শাশুড়ি শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে দেখবে তাদের এত মানে দাঁত থাকে না, মানে সে শ্বাস উড়ে যায় বৌমা, সবে মাত্র গেছে তো, আর বৌমা পুরানো হলে নয় একটু
জোর টোর হয়, কিন্তু যখন নতুন যায় তখন তো কোনো জোর থাকে না। তো একেবারে নতজানু হয়ে গলায় কাপড়টা দিয়ে শাশুড়ি মাকে বলছে, মা একটা কথা বলবো। কি কথা? বলো। মা, পাশের গ্রামে ভাগবত হবে 1 সপ্তাহ, আমি প্রতিদিন না যাই, আমি একটু আজকে যাব একটু ভাগবত শুনতে। যখনই বলেছে বাবা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা বাইরে ওই ভাগবত শুনতে যাবি? দেখাচ্ছি মজা দাদা, এক্ষুনি আমি ছেলেকে বলবো। আর যেই না ছেলের কানে লাগালো না, শাশুড়ি মার হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে শাশুড়ি মা বৌমাকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরি ভাই, আমি তো অন্য কিছু বায়না করিনি, আমি শুধু একবার বলেছিলাম আমি একটু ভাগবত শুনতে যাব, তার জন্য এরা আমাকে কত মার মারলো। শাশুড়ি মা রেগে গিয়ে চুলের মুষ্টি ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, বাইরে থেকে চাবি দিয়ে দিল। মা, তোমার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে, এত মারা মেরেছে মা ছেলে দুজনে মিলে। কারণ শক্ত মায়ের ওই স্বভাব ওদের পছন্দ নয়। সাধুগুরু বৈষ্ণব আহ্বান করা, আমার ভগবানের চরণ সেবা, এগুলো ওই পরিবারে পছন্দ নয়। তাই এইবার বাইরে থেকে দরজা যখন বন্ধ করে দিয়েছে, তোমার সর্ব অঙ্গতে বেত্রাঘাত। ও মাইরা, যত কষ্ট আমার ভক্ত পায় তার থেকে 1000 গুণে বেশি আমার কষ্ট ভগবান। আমরা অনেক অনেক ভক্ত আছি মা, আমরা বলি না ভগবান দেখতে পায় না, আমার এত কষ্ট ভগবান চোখে দেখে না। কে বলেছে গো? তুমি যত কষ্ট পাও 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান পায়, এইটুকু মনে রেখে দিও। তোমার সেই বুঝবার ক্ষমতা হয়নি। সারা রাত ধরে কাটছে শক্ত মা, সর্বাঙ্গে বেত্রাঘাতে ছিল, ভগবান আর থাকতে পারছে। ভক্তের কষ্ট দেখে ভগবান কি করেছে জানো? রাত্রিবেলা শাশুড়ির রূপ ধারণ করেছে। শাশুড়ির রূপ ধারণ করে বাইরে থেকে চাবি দেওয়া ছিল, তো বাইরে থেকে দরজাটা খুলে শব্দ, বৌমা, বৌমাকে আবার যদি মারে, সর্বদা তো ভয়ে ভয়ে থাকে, আবার যদি মারে তাড়াতাড়ি করে অঙ্গটা ঢাকা দিয়ে দিয়েছি। আমার ভগবান শক্তিমাকে দেখে চোখে এলো জল। ভগবান শাশুড়ি সেজে শক্তিমার মাথায় হাত বুলিয়ে বলছে, কিরে মা, আমি মেরেছি বলে বড় ব্যথা লেগেছে। মাথাটা নিচু করে দিচ্ছি। কিরে, যা যা ভাগবত শুনতে যাবে। শাশুড়ি মার চরণ ধরে দিচ্ছি। কতদিন হয়ে গেল আমি যাইনি, কতদিন হরি কথা কৃষ্ণ কথা আমার কানে যায়। শোন, ভগবান শাশুড়ি সেজে বলছে, শোন, এখন আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, যা আমি দরজা খুলে দিচ্ছি, তুই ভাগবত শুনে আয়। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে আস। শক্তিমা কিন্তু জানে না যে ওটা তার শাশুড়ি নয়, আর এর পরবর্তীতে যে কি হবে সেটাও শক্তিমা জানে না। ভগবান শাশুড়ি সেজে আজকে শক্তিমাকে দরজা খুলে দিল, চলে গেল ভাগবত আসরে। আসবার সময় প্রসাদী নিয়ে আসবে।
সারা রাত শক্তমা ভাগবত শুনেছে, সারা রাত আনন্দ করেছে, ভক্ত সঙ্গ করেছে। সকালবেলা প্রসাদীটা নিয়ে ঘরে আসতে দেরি হয়ে গেছে। ততক্ষণে শাশুড়ি স্বামী উঠে গেছে ঘুম থেকে। শাশুড়ি গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। কি গো মা, এরা রেগে যাবে না? ওই এমন নারী জাতি, আমার অনুমতি ছাড়া আমি বারণ করলাম তবু গেল। এত বড় সাহস যে এই বাড়ি থেকে পা তুলে চলে গেল। আসুক, ওর কি আর একদিন আমার কি দেখে নেব ওকে। আর শাশুড়ি মা বসে আছে দরজার ধারে, শক্তমা হাতে প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, যেই না মার সামনে দাঁড়িয়েছে, হাতে সেই বেতের বাড়িটা নিয়ে শাশুড়ি মা বলে বলেন, তবে রে আমি বারণ করলাম, আমার ছেলে বারণ করলো, তবু তুই ভাগবত শুনে গেলি না? না মা না, আমি অমতে যাইনি। তুমি তো রাত্রিবেলা আমার কাছে গেলে, তুমি তো আমায় বৌমা তুমি ভাগবত শুনতে যাও, তাই তো আমি গেছি, আমি তো অমতে যাইনি। মিথ্যা কথা। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমি বাইরে থেকে বন্ধ করেছি দরজা। সত্যি করে বল, তোর দরজা কে খুলে দিল? আমার ছেলেও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তার মানে তুই দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী না? না, আমি দ্বিচারিণী, কলঙ্কিনী নই, আমি অসতীও নই। তাহলে কে তোর দরজা খুলে দিল? গেলি কেন? আগের দিনে শাশুড়ি মা মারলো, পরের দিনে স্বামী বেতের বাড়ি নিয়ে দ্বিচারিণী, কলঙ্কিনী বলে স্বামী বেতটা ঘাত করলো। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা গিরিধর। ওগো তুমি নাকি ভকেতে ভগবান, তোমাকে যারা ভালোবাসে তাদের দ্বিচারিণী হতে হয়। তোমাকে যারা ভালোবাসে তাদের কলঙ্কিনী হতে হয়, তাদের বুঝি অসতী হতে হয়। এত মারা মারছে, শাশুড়ি মা বলে বললেন, কিরে কলধারে অত এঁঠো বাসন পড়ে আছে, মাজবে কখন? কে মাজবে? বাসি কাপড় পড়ে আছে, জামা কাপড় কাচবে কে? বাসি ঘর বাড়ি পড়ে আছে, মুছবে কে? যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। ওদিকে ভক্তাধীন ভগবান আমার আজ মনে মনে বলে, ভক্তরে যে করে আমার আশ তারে করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তারে দাসী অনুদাস রে। আমি হয়ে যাই শুনতে পেল, সারা রাত মেয়েটা ভাগবত শুনে এলো, স্বামীর হাতে মার খেলো, কখন কর্মগুলো করবে? ভগবান নিজের হাতে এঁঠো বাসনগুলো মেজে দিল। ভগবান আমার নিজের হাতে কাপড় জামা কেচে দিল। ভগবান আমার নিজের হাতে ঘরে বাড়ি মুছে দিল।
শাশুড়ি মা সবসময় চুলের মুষ্টিটা ধরেছে, দেখবি চল এতগুলো কলধারে বাসন পড়ে আছে কখন মাজবি। যেই না তোমাকে এনেছে, দেখে না বাসন মেজে পরিষ্কার করা, যেখানে বাসি কাপড়ে জামা পড়েছিল সেই কাপড়ে জামা ছাদে মেলে দেওয়া, ওই বাসি ঘরে বাড়ি রান্না ঘর পরিষ্কার করা। শাশুড়ি মা চমকে উঠেছে, এ কি আমার ঘরে আমি ছেলে ছাড়া আর তো কেউ নেই, আর বৌমা তো সবে ভাগবত শুনে এলো, তাহলে করলো কি কর্মগুলো? সব তোমার বুঝতে দেরি হলো না গিরিধর, আমি বুঝেছি আমার কষ্ট দেখি তুমি আমার হয়ে একটু বাসন মেজেছ, তুমি আমার কষ্ট দেখে তুমি ঘর বাড়ি পরিষ্কার করেছ। সেই যদি কৃপা করলে, আমার স্বামী আমার শাশুড়ি এরা তো তোমায় বিশ্বাস করে না, সত্যি যদি তুমি কৃপাময় হও, একেবারে কৃপা করে করুণা করে তুমি দর্শন দাও হে। ওহে গিরি ঘর থাকতে পারে সব মা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিরিধরে বলি কাঁদে, আমার মন্দিরের শিবিগ্রহ পাথর রূপ ত্যাগ করে ওই সপ্ত মাকে বামে নিয়ে ওই ঠিক রাধারানীর মীরাবাইয়ের মতো আমার ভগবান দাদাই আছে কেমন ভক্ত দেখে না স্বামী শাশুড়ি সাক্ষাতে দেখলো যে সব তোমার পাশে আমার গিরিধর পাশে নিয়ে দাদাই রইল। কি গো, যেই না সব তোমা দাঁড়িয়ে রইল, স্বর্গ থেকে উলুধ্বনি পুষ্প বৃষ্টি করে আমার গিরিধরের চরণে পুষ্প নিবেদন করিল। সে যে তাহলে মায়েরা এদেরকে বলবো সংসার সুখের হয় রমণীর গুণে। যে নারী সংসারটাকে কৃষ্ণ ভক্ত যদি নাস্তিক হয়, যদি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে, তাহলে নারী সব পারে। তো চলেন আজকের এই যে রঘুনাথ জন্ম নিয়েছিল কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। উলুধ্বনি হরিধ্বনি করিল আহ্বান। উলুধ্বনি হরিধ্বনি করিল আহ্বান। উলুধ্বনি হরিধ্বনি করিল আহ্বান। উলুধ্বনি
হরি ধ্বনি করিল ভুবন ভাগে বাজে ঢোলক বাজে মাদলের 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 উলুধ্বনি হরিধ্বনি ঘটিল ভুবন উলুধ্বনি হরি ধ্বনি করিল ভুবন আনন্দ আর ধনে না, আনন্দ ধরে না আনন্দ ধনে না, আনন্দ ধরে না ভক্তির জন্ম দেবে, আনন্দ ধরে না ভক্তির জন্ম দেবে। আনন্দ ধরে না আস্তে এই আদি সপ্তগ্রাম হুগলি জেলা। তবে মায়েরা একটা কথা বলি, এর বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাই। হিরণ্য দাসের সংসার নাই, গোবর্ধন দাসে ঔরসের ছেলে হচ্ছে আজকে রঘুনাথ দাস। কিন্তু যেমন রামচন্দ্রের কথা বললেই বাবা কেউ যদি লক্ষণের নাম নাও জানে, যেন রামের পর লক্ষণ এসে যায়। মানে এদের দুই ভাইয়ের এতটা মিল, ঠিক এই রকম মানে গোবর্ধনের নাম বললে হিরণ্যের নাম এসে যায়। মানে যেখানে যাবে দুই ভাই, যা কিছু করবে দুই ভাই, মানে দুই ভাই এত মিল ছিল, ঠিক যেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্নর মতো জুটি বাবা। তখনকার দিনের জমিদারেরা, তখনকার দিনে জমিদার এদের মানে মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর। তার মানে ভেবে দেখেন বাবা কত বড় জমিদার, মাসে যদি 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, মানে কত বড় ধনী। সেই ধনী পরিবারে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। তবে মা এই রঘুনাথ যেমন তেমন ছেলে নয়, মানত করা সন্তান। কি গো, অনেকে আছে না মানত করে তবে সন্তান সন্ততি পায়। অনেকে 7 ঠাকুরের কাছে মানত করে, কত ডাক্তার বৈদ্য কবিরাজ একটা সন্তানের জন্য, বংশে যেন একটা প্রদীপ আসে। মায়েরা আমি একটা জায়গা বলে দিই,